এই দুনিয়াতে যাদের জন্য কষ্ট করছেন তারা তো কেউ কবরে থাকবে না। এখনো সময় আছে, আল্লাহকে ভয় করুন। আমরা এই দুনিয়াতে এসেছি মেহমান হিসেবে। আমরা যেমন কোথাও বেড়াতে যাই, 1 ঘন্টা থাকি, 5 ঘন্টা থাকি, 1 দিন থাকি, 2 দিন থাকি, এরপরে চলে আসি। বা আমরা যদি কোথাও ঘুরতে যাই, সেখানেও নির্দিষ্ট একটা সফর রয়েছে, সফরটা শেষ হওয়ার পর চলে আসি। ঠিক তেমনি আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন মেহমান হিসেবে, একটা হায়াতের বাজেট দিয়েছে। সেটা কারোর জন্য 10 বছর, কারোর জন্য 20 বছর, কারোর জন্য 50 বছর, কারোর জন্য 70 বছর। এভাবে এক একজনের হায়াত এক এক রকম। বোঝার বিষয় হচ্ছে আপনি এই পৃথিবীতে চিরস্থায়ী থাকতে পারবেন না। তাহলে এই দুনিয়াতে থাকার জন্য যদি আপনি টাকা ইনকাম করেন, চাকরির ইনকাম করেন, আপনি কাজ একটা পর একটা চিন্তা করেন কিভাবে কোন কাজটা করলে আপনার টাকা বেশি আসবে, আপনার সন্তানের জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য এত কষ্ট করছেন, তাহলে আপনি যে কবরে থাকবেন, একা থাকবেন, মা থাকবে না, বাবা থাকবে না, আত্মীয় থাকবে না, স্বজন থাকবে না। এই দুনিয়াতে যাদের জন্য কষ্ট করছেন তারা তো কেউ কবরে থাকবে না। কবরে থাকবেন আপনি, আমি। তো আমাদেরকে কি করা উচিত? এই দুনিয়াতে যদি 50 থেকে 70 বছর হায়াতের জন্য এত কিছু আয়োজন করি আমরা, তাহলে যে কবরে, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি হাসরের মাঠের আগ পর্যন্ত থাকবো, সেখানে কি হবে? সুতরাং যতদিন হায়াত রয়েছে ভালো কাজ করবেন, যতটুকু পারবেন নেক আমল করবেন। নেক আমল বলতে অনেক বড় বোঝা এরকম কিন্তু নয়। আপনি যে হাঁটতেছেন, বসতেছেন, গল্প করতেছেন, এখানেও ছোট 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 কাজ রয়েছে, যেগুলো করলে আপনার দেখতে লাগতেছে ছোট, কিন্তু সেগুলো সওয়াব অনেক বেশি।